इतना शौक मत रखो वृंदावन की गलियों में जाने का, कसम से रास्ता नहीं है वापस आने का। হ্যালো গাইস, গুড আফটারনুন। আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? একটা জন্মদিন বাড়ি, সেটা হচ্ছে কোথায়? ডোমজুর। ডোমজুর তো যাব, এক্ষুনি বেরোবো জাস্ট। আর রাস্তা দিয়ে যেতে যেতে কি কি হয় আর ওখানে গিয়ে কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো, টাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো শুনেই নিলে আমরা চলে যাচ্ছিলাম ডোমজুরে। দিনটা ছিল 18ই ডিসেম্বর। তো আমার একটা বান্ধবীর বাড়ি ডোমজুরে, তার ওখানে বার্থডে পালন হবে। তো সেই জন্যই আমরা দুজনে চলে গিয়েছিলাম ডোমজুরে। একটা লঞ্চ আসছিল আর একটা লঞ্চ চলে যাচ্ছিল, তো যেটা আসছিল সেটাতেই করে আমরা যাব। দেখো লঞ্চ ভর্তি লোকজন, মানে পুরো একদম ভিড়ে ঠাসা। আগে লঞ্চ যেটা এলো সেটার ভিড় নেমে তারপর আমরা উঠে যাব। তো উঠে যাওয়ার পর দেখো লঞ্চটা যখন ছাড়বে তার একটা টাইমিং আছে, তো সেই টাইমে যে যার নিজের টাইমে একদম প্রস্তুত হয়ে যাবে গতি এগোনোর জন্য। তো তারপর সেখান থেকে নেমেই চলে যাব টোটোতে করে বসে আমরা যাব হচ্ছে ডোমজুরের যে মানে আমরা তো ওদের বাড়ি চিনি না আর কি, ফার্স্টবার যাব। তো তাই জন্য আমাদের গাড়ি রেডি ছিল। দেখো রূপম আমাদেরকে আনতে চলে এসেছিলো। আর তোমরা ভাবতে পারছো গাইজ, এই যে R15টা আমরা নাকি 3 জন মিলে সাবারি করেছি। তো এইটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ওদের ওখানে এই যে রাধাকৃষ্ণ যে মন্দিরটা ছিল না গাইস, কি বলবো তোমাদেরকে, মানে দেখে জাস্ট মনটা ভরে গেল। এত সুন্দর ভিতরে ঠাকুরটা ছিল, প্লাস মন্দিরটাও এত সুন্দর ছিল যে তোমাদেরকে বলার মতো না। তার জন্য ভালো লাগলো। কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা এটাও খেয়ে নিয়েছিলাম। সৌমিতার হাতের একদম একটা ফ্যান্টাস্টিক ডিশ আমরা খেয়ে নিয়েছিলাম। হচ্ছে আমার যেটা ফেভারিট সেটাই করেছিল, একদম খুব সুন্দরই রান্না করেছিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাহ, ব্যাপক লাগে আমার খেতে। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল স্যালাডটা বলতে ভুলে গেছি, স্যালাডও ছিল। তারপরে লাস্ট লঞ্চে আমরা বাড়ি ফিরেছি গাইস। জানো কত দেরি হয়ে গেছিলো, রূপম আমাদেরকে ছেড়ে দিয়েছিল বলে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি, নাহলে সেটাও ফিরতে পারতাম না। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে অবশ্যই। টাটা।